আমার ক্যারিয়ারের এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। আমি ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত অলমোস্ট 14 বছর, 14 বছরে এই এক্সপিরিয়েন্স আমার হয়নি। কিন্তু আমি এইটুকু বলতে পারি, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স ওনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন, ওনাদের সাথে থাকতে পেরে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি এবং আমার মনে হচ্ছে যে এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে ফর দ্য বিউটিফুল ওম্যান আউট দেয়ার, যারা আসলে নিজেকে প্রমাণ করতে চায় আমাদের ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন সেক্টরে যারা কাজ করতে চায় এবং একটা অপরচুনিটি তারা খুঁজছে, পাচ্ছে না। তো এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হতে পারে তাদের জন্য। এখানে কোনো বাধা নিষেধ আমরা দেখতে পাচ্ছি না। যারা আয়োজক আছেন তারা তেমন কোনো ক্রাইটেরিয়া এখানে রাখেননি, ম্যারিড, আনম্যারিড, সো ম্যারিড ওম্যানরাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আমরা তাদের জন্য আলাদা ক্রাউনিংয়ের ব্যবস্থা আছে। এটা আমাকে সবচেয়ে বেশি মানে খুব ভালো লেগেছে, আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। সো এটা অনেক ইন্সপায়ারিং যে তারা মিস এবং মিসেস এখানে দুটো ক্রাউন তারা রেখেছেন, বেস্ট মিস এবং বেস্ট মিসেসের জন্য। এটা আপনাদের এই আয়োজনকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি এবং আমার মনে হয় আপনাদের এই অনুষ্ঠান মানে হাজার হাজার মহিলা, সুন্দর যারা নারী আছেন, যারা নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, তাদের জন্য অনেক 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 ইন্সপায়ারিং হবে। এবং আমি নিজেও একটা বিউটি প্যাজেন্ট থেকে আজকে এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি, আমি কাজ করছি, আমার একটু হলেও অভিজ্ঞতা আছে। আমাকে ওনারা এখানে ডেকেছেন জাজ হিসেবে। আমি আসলে জানি না আমি কি জাজ করব, আমার জাজ করার যোগ্যতা হয়েছে কিনা, কিন্তু আমি চেষ্টা করব আসলে যার ভিতরে ওই কনফিডেন্স আছে, ওই প্যাশন আছে কাজ করার জন্য বা ইন্ডাস্ট্রিতে একটা কন্ট্রিবিউশন রাখার জন্য। অফকোর্স আমরা তাদেরকে খুঁজছি, আমরা চাচ্ছি যে তারা আসুক এই প্ল্যাটফর্মে এবং এসে আমরা তাদের ইন্টেলিজেন্স এক্সপেরিয়েন্স করতে চাই এবং আমরা আমাদের যতটুকু আছে এক্সপেরিয়েন্স ততটুকু ভাগাভাগি করতে চাই। অনেকগুলো প্রেজেন্টের সাথে তো বেশ বিগত অনেক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, আছি, এবং এখানে আমাদের সম্মানিত জাজেস যারা আছে তারাও আছে। এদেরকে একটু ডিফারেন্ট আমার মনে হয়েছে যে অনেকেই আছে যে হিজাব পরেন কিন্তু তাদের জন্য কোনো বিউটি প্রেজেন্টের ব্যবস্থা নেই। অনেকে আছে যে মিসেস বিয়ে করে, মানে বিয়ে হয়ে গেছে কিন্তু কাজের একটা সুপ্ত বাসনা সবসময় তার ভিতরে ছিল। তাহলে সব জায়গাতে শুধু মিসদের জন্য হয়, মিসেসদের জন্য কি কিছু হবে না? তো দেখলাম যে সবগুলো সেগমেন্টকেই তারা সাথে রেখেছে, মিস, মিসেস অ্যান্ড গেট আপের ব্যাপারে মানে স্বাচ্ছন্দ্যবোধ যেন করতে পারে একজন কন্টেস্ট্যান্ট, সে ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ যদি বাঙালিয়ানা পছন্দ করে, কেউ যদি ওয়েস্টার্ন পছন্দ করে, কেউ যদি হিজাবি হয়ে থাকে, মানে সব ধরনের। তো এতে করে আমার মনে হয় আসলে সর্বস্তরে যারা আসলে কাজ করতে আগ্রহী সামনে, হ্যাঁ, এই ধরনের আসলে প্রেজেন্টগুলো কেন যেন যারা কাজ করতে চাচ্ছে তারা যেন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রুমটা হয়ে পরবর্তীতে কাজ করতে পারে। হ্যাঁ, যে আমি একজন শিল্পী হতে চাই কিন্তু আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি আসলে কোথাও শিখতে পারছি না, আমি জানতে পারছি না, এরকম একটা প্ল্যাটফর্ম থেকে যেমন এখানে আমাদের একজন জাজ আছেন যিনি সরাসরি নিজে একজন বিউটি প্রেজেন্ট থেকে এসছেন, মৌসুমী হামিদ। তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্স, তিনি বিউটি প্রেজেন্টে ছিলেন এবং তারপর থেকে কিন্তু উনি সর্বরূপে কাজ করে যাচ্ছেন। এখানে স্যার আছেন ইভান শাহরিয়ার সোহাগ, তিনি বাংলাদেশের একজন নামকরা একজন কোরিওগ্রাফার, ফ্যাশন গ্রুমার, নৃত্যশিল্পী। এই ধরনের কিংবা এখানে আরও যারা আছে সরাসরি বিউটি প্রেজেন্ট থেকে আসা আমাদের আর্টিস্ট থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে এখানে আমাদের গ্রাফিক্সের সাপোর্ট থেকে শুরু করে যারা আছেন, এই মানুষগুলোকে তারা সবাই একসাথে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু সবার থেকে তাদের কাছ থেকে মানে এক্সপিরিয়েন্সটা নেওয়ার মতন সুযোগ তারা পেয়ে যাচ্ছেন। আমি মনে করি ইটস এ ভেরি গুড চান্স। যারা নতুনভাবে নিজেদেরকে দেখতে চান, নতুনভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চান, তা আমি বলবো যে তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশন করেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তার নিজেকে সুন্দরভাবে যেন মেলে ধরতে পারেন এবং নিজেকে পরবর্তীতে কাজের জন্য তৈরি করতে পারেন। সবচেয়ে বড় কথা, এখানে যারা আমরা আসবো আমরা জানি এটা না মনে করি যে এখানে শুধু সুন্দরকে বিবেচনা করা হবে না,
এখানে একটা মেয়েকে বিবেচনা করা আছে যার ভিতরে ইনারটাও খুব সুন্দর, তার সব কিছু সুন্দর, যাকে দেখলে আমাদের জাজ প্যানেলে ওরা বুঝতে পারবে যে না আরেকটা মৌসুমী হামিদ পেয়েছি, আরেকটা মলি পেয়েছি, এটা তাদের বলতে হবে। আর মিস অ্যান্ড মিসেস এলিগেন্স এত কিছু নতুনত্ব নিয়ে আসতেছে, জাস্ট চোখ রাখুন আর দেখতে পারবেন শুধু ব্লাস্ট আর ব্লাস্ট। মানুষ বলে যে আমরা আসতেছি, আমরা করব, আর আমরা বলি আমরা করে দেখাবো। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই পর্যন্ত আমার আসার জার্নিটা খুবই খুবই কষ্টদায়ক একটা ছিল, যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্ট থেকে আমি এত সুন্দর একটা ক্রাউন নিয়ে আসছি, তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, আসো তোমার নিজের ব্যক্তিত্বকে তুলে ধরো, আমার মতো তোমরা 10 জন মলি হও আর এত সুন্দর একটা ক্রাউন নিয়ে আসো। আর সবাইকে ছোট্ট করে একটা কথা বলবো, মিস অ্যান্ড মিস এলিগেন্স একটাই, যেটা এক একটা করে মৌসুমী হামিদ বের হবে আর এক একটা করে মলি বের হবে, আর যেটা ডিরেক্টর থাকবে আমাদের রন্তু করিম ভাইয়া। মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের মূল মোটো হচ্ছে আমাদের এখানে যে কয়টি মেয়ে আসবে, যারাই পার্টিসিপেট করবে, হোক সে মিস এবং মিসেস, ডাজেন্ট ম্যাটার, এইখান থেকে বের হওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন দেখবে যে এইটা কি, সে নিজের থেকেই বলতে পারবে দিস ইজ দ্য বেস্ট ভার্সন অফ মি। আমি যেন বলতে পারি যে না হ্যাঁ, আমার এখান থেকে যে মেয়েগুলো বের হয়ে গিয়েছে তারা কতটুকু কাজ করতে পারবে কি না পারবে সেটা পরের ব্যাপার, কিন্তু নিজের ভেতর যে সেলফ কনফিডেন্টটুকু, সেই কনফিডেন্টটুকু তারা আমার এইখান থেকে অ্যাচিভ করে দেন এইখান থেকে বের হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে অনেক বিউটি প্যাজেন্ট হচ্ছে, আমাদেরটা একটু ডিফারেন্ট। কেন আমাদেরটা ডিফারেন্ট? এই কারণে যে আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি অ্যাজ এ ন্যাশনাল ডিরেক্টর বাংলাদেশের টিল নাও 4টা ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টের ন্যাশনাল ডিরেক্টর, সেই আলোকে, সেই এক্সপিরিয়েন্সকে গ্যাদার করে মলি যেহেতু বিউটি কন্টেস্ট উইনার, সেই আলোকে আমাদের মিস অ্যান্ড মিসেস এলিগেন্সকে সাজানো হয়েছে। আমার সবসময় আসলে যেখানে থাকে দুইটা দায়িত্ব পালন করতে হয়, একটা হচ্ছে বিচারকের দায়িত্ব আর একটা হচ্ছে গ্রুমিংয়েও আমার থাকতে হয়। সেক্ষেত্রে আমি আসলে খুব ভাগ্যবান যে দুইটা দায়িত্ব নিতে পারি, এবং আমি আসলে পছন্দ করি সবসময় ভালো কাজের সাথে থাকা, এবং আশা করি এখান থেকে আমরা ভালো অনেক সুন্দরীদেরকে, সুন্দর মনের মানুষ এবং সুস্থ সংস্কৃতির সাথে যারা পথ চলে এবং চলতে চায় সেরকম কিছু শিল্পী এবং সুন্দরীদেরকে খুঁজে পাবো। আমরা সকলে একটু করতালির মাধ্যমে কেক কাটাকে উদযাপন করি। কেক কাটার মধ্য দিয়ে আজকে থেকে শুরু হলো আমাদের মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের শুভ যাত্রা।